পুরুষদের অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণ কি, এর লক্ষণগুলা কি এবং কার্যকরী কোনো হোমিওপ্যাথি মেডিসিন আছে কিনা অনেক পুরুষ ভাই এটা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে জানবো যে একজন পুরুষের অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণগুলা কি। প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে টিস্যুর দুর্বলতা, অর্থাৎ আপনার শরীরে যে টিস্যুর যে ইলাস্টিসিটি এটা যদি সুদৃঢ় না থাকে, এটা যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে বা ঝুলে যায়। দ্বিতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলের ক্ষরণ কমে যায় অথবা যদি ব্যালেন্স ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে বা ঝুলে যায়। তৃতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগে যদি আপনি আক্রান্ত হন, যেমন ভ্যারিকোসিল, হাইড্রোসিল, টিউমার বা অর্বুদ, সে সকল কারণে কিন্তু আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে। 4 নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে বয়স বৃদ্ধির কারণে। একজন পুরুষের বয়স যখন 40 পার হয়, এরপর থেকে তাদের শরীরে টিস্যুগুলো দেখা যাচ্ছে দুর্বল হতে থাকে। তখন দেখা যায় যে আপনার অন্ডকোষটাও ঝুলে যেতে পারে বা এই সমস্যা দেখা দিতে পারে। এবার আসি এর লক্ষণগুলা কি। তো প্রথমত বিষয় হচ্ছে অন্ডকোষ ঝুলে যাওয়ার লক্ষণগুলো আগে নিজে নির্ণয় করবেন যে আসলে আপনার কি অন্ডকোষ ঝুলে যাওয়ার সমস্যা নাকি এটা স্বাভাবিক সমস্যা। অর্থাৎ আমাদের আবহাওয়ার সাথে কিন্তু আমাদের এই অন্ডকোষের বা আমাদের পেনিসের কিছু সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখা দেয়। যেমন ধরুন, যখন আমাদের আবহাওয়াটা ঠান্ডা থাকে অথবা বৃষ্টির দিন যখন আবহাওয়াটা প্রচুর ঠান্ডা, তখন দেখবেন যে আপনার অন্ডকোষটা একেবারে সংকুচিত ছোট হয়ে আছে। আবার যখন দেখা যাচ্ছে যে গরমের সময় আসতেছে, তখন স্বাভাবিকভাবে একটু ঝুলে থাকতেছে। কিন্তু এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু অস্বাভাবিক কখন হবে? যদি এমনটা হয় ঠান্ডা আর গরম নেই, সবসময় আপনার অন্ডকোষটা ঝুলে থাকতেছে। আপনি যখন দৈহিক পরিশ্রম করতেছেন অথবা একটু জোরে হাঁটাহাঁটি করতেছেন বা দৌড়াচ্ছেন, তখন যদি দেখা যায় যে আপনার অন্ডকোষটাও বেশি পরিমাণে নড়াচড়া করে এবং আপনি ব্যথা অনুভব করেন, তাহলে বুঝতে হবে যেটা আপনার অন্ডকোষ ঝুলে যাওয়ার সমস্যা। এবার আসি, এরকম সমস্যা যদি আপনার হয়, সেক্ষেত্রে কোন মেডিসিন গুলো খেলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন, কতদিন খাবেন, কোন নিয়মে খাবেন, এই বিষয়গুলো জানবো। তো এই সমস্যা দূর করার জন্য প্রথম নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার কথা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 12x বা ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x। এই মেডিসিনটা যতটুকু সম্ভব জার্মানির সিলপ্যাক কিনে নেওয়ার চেষ্টা করবেন এবং এটা খাওয়ার নিয়মটা হচ্ছে 4টি করে ট্যাবলেট দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন এবং খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। এবার এটা কিভাবে কাজ করবে? আমাদের আমাদের শুধু অন্ডকোষের টিস্যু ঝুলে যাওয়া না, মানব দেহের প্রত্যেকটি জায়গার টিস্যু যদি দুর্বল হয়ে যায় এবং সেটা যদি সঠিকভাবে না থাকে, সেটা স্বাভাবিক পর্যায়ে আনার জন্য কাজ করে ক্যালকেরিয়া ফ্লোর 12x। এবার আসি এর সাথে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা খাবেন, যদি কারো শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে বা সঠিক মাত্রায় ক্ষরণ না হয় বা হরমোনাল ইমব্যালেন্স থেকে এটা হয়ে থাকে, সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এর সাথে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটি খাবেন সেটা হচ্ছে টেস্টিস সিকাটি 3x। এই টেস্টিস সিকাটি 3x এটাও যতটুকু সম্ভব জার্মানির সিলপ্যাক কিনে নেওয়ার চেষ্টা করবেন এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে 2টি করে ট্যাবলেট দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টা পরে মুখে চুষে বা চিবিয়ে খাবেন এবং খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। এবং 2টি মেডিসিন যদি কোনো পুরুষের খেতে হয়, তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি ক্যালকেরিয়া ফ্লোর খাওয়ার 30 মিনিট আগে খান, তাহলে তার 10 মিনিট পরে বা 10 মিনিট একটা গ্যাপ দিয়ে আপনি টেস্টের সিকাটি খাবেন। এটা খাবেন খাওয়ার 20 মিনিট আগে বা পরে। অর্থাৎ এই নিয়মে আপনার এটাও কিন্তু খেতে হবে। এবার আসি 2টি মেডিসিন কতদিন খাবেন। এই 2টি মেডিসিন একটানা 3 মাস নিয়মিত খেয়ে যাবেন, গ্যাপ দিবেন না। এবার আসি এর পাশাপাশি কি কি সতর্কতামূলক বিষয় আমাদের মনে রাখতে হবে। সকল প্রকার অতিরিক্ত টক, বিশেষ করে তেঁতুলের টক এবং পচা বাসি খাবার এবং আপনার কাঁচা পেঁয়াজ রসুন, এগুলো কম খেতে হবে, না খেতে পারলে ভালো, কারণ এগুলো আমাদের হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা বা কার্যক্ষমতা কিছুটা কমিয়ে দেয়। এর পাশাপাশি আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি লুঙ্গি বা প্যান্ট, ট্রাউজার যেটাই পরেন না কেন, এর নিচে ফিটিং আন্ডারওয়্যার পরবেন। ফিটিং আন্ডারওয়্যারটা যখন দিনের বেলা পরবেন, তখন এটা আপনাকে বাড়তি একটা সাপোর্ট দিবে। আপনার রাতে পড়তে হবে না, শুধুমাত্র দিনে যখন আপনি কাজের জন্য বাইরে থাকবেন, তখন আপনি ফিটিং আন্ডারওয়্যার পরবেন। তাহলে দেখা যাবে যে মেডিসিনের পাশাপাশি এটাও কিন্তু আপনাকে খুব হেল্প করবে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়।
স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বা এই বিষয়ে নতুন ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।